আপনারা 15 বছর দেশ পরিচালনা করেছেন এবং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আর নয়, আপনারা একটা ভালো লোকদের, যারা দেশপ্রেমিক লোক, সৎ লোক, শিক্ষিত লোক, দক্ষ লোক, যাদের দেশ পরিচালনা করার ক্ষমতা আছে, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদেশে চলে যান, দেশটাকে রক্ষা করেন। অনেক দিন তো আরামায়েশ করলেন, অনেক টাকা পয়সা লুটপাট করলেন, দেশের উপর অনেক অত্যাচার করলেন, ভালো ভালো লোকদেরকে জেলে দিলেন। বেগম জিয়া কোনো দোষ না করেও আজকে জেল কাটছে, মানবতার জীবন যাপন করছে। আমি ঈদের দিন উনাকে দেখতে গিয়েছিলাম, উনি আমাকে দাওয়াত করেছিলেন 29 তারিখ, ঈদের আগের দিন 29শে রমজান। মির্জা ফখরুল সাহেব দাওয়াত করলেন বেগম জিয়ার পক্ষ থেকে, আমি সস্ত্রীক ওই দাওয়াতে গিয়েছিলাম। দাওয়াত মানে খাওয়ার দাওয়াত না, উনাকে দেখার জন্য। উনি ঠিক মতো কথা বলতে পারেন না, উনি চলাফেরা করতে পারেন না, দুজন সহকারী লাগে, উনাকে উঠে হাঁটানোর জন্য দুজন লোক লাগে। ভালো মানুষকে আপনারা তিলে তিলে ধ্বংস করছেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ফিরে তো যাইতে হবে। এখানে তো স্বামী স্ত্রী বলে কোনো অন্য দেশে গিয়ে থাকতে পারবেন না, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আল্লাহর কাছে যদি ফিরে যান, আল্লাহকে কি জবাব দেবেন? নবীর উম্মত হিসেবে নবীকে কি জবাব দেবেন? এটার জন্য চিন্তা করেন। আমি প্রধানমন্ত্রীকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনুরোধ করব, আপনি তাকে যদি মুক্তি দেন, আপনি আমাকে সংবাদ দেবেন, আমি আপনার সাথে দেখা করে তার মুক্তির ব্যাপারে আপনার সাথে কথা বলতে প্রস্তুত আছি। আমি চাই অন্তত বিনা চিকিৎসায় তার মৃত্যু না হোক। মৃত্যু তো সবাই হবে, কিন্তু বিনা চিকিৎসায় মৃত্যু হওয়া এর থেকে দুঃখজনক আর কিছুই নাই। তিনি কোনো অর্ডিনারি লোক না, যে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারই স্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী, বহুদলীয় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারই স্ত্রী, সেনা প্রধানের স্ত্রী। এতগুলি গুণাগুণ থাকার পরেও তাকে মুক্ত করা হচ্ছে না। তিনি নিজেও পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। সেই হিসাবে আওয়ামী লীগের এখন প্রায় 4-5 লক্ষ মুক্তিযোদ্ধা, যাদের জন্ম হয় নাই মুক্তিযুদ্ধের সময়, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বেগম জিয়াকে সেভাবে যারা জেলে ছিল, যেমন শমশের মুবিন 5 মিনিট শুধু যুদ্ধ করেছিল, তারপরেও বীর বিক্রম পেয়েছে এবং মুক্তভাবে চলাফেরা করছে। সেভাবে বেগম জিয়াও তো পাকিস্তানের হাতে বন্দী ছিল, তিনিও তো একজন মুক্তিযোদ্ধা। সেভাবে তার প্রতি এইভাবে অন্যায় আচরণ কেন করা হচ্ছে? আমি আবার অনুরোধ করব মন্ত্রীদেরকে, প্রধানমন্ত্রীকে, আপনারা যদি তাকে মুক্ত করার জন্য মনস্থ করেন, আমি আপনাদের সাথে বসে কথা বলতে প্রস্তুত। আমি চাই তিনি চিকিৎসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেন। সবাইকে বিদায় নিতে হবে, আমরা কেউ এখানে থাকার জন্য আসি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে এসেছি সেখানে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমি আবারও এই প্রধানমন্ত্রীকে বলবো, নির্দয় হবেন না, পাষাণ হৃদয়ের অধিকারী হবেন না। আপনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু একজন বিশাল হৃদয়ের অধিকারী ছিল। আপনি সেই নেতার মেয়ে, হৃদয় দেখে বড় মনোভাব নিয়ে বেগম জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন।